এই সেই পাহাড়। আল্লাহ রাসূল জাবালে সরে উঠছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে, হযরত আলীকে ঘরে রেখে কাফেরেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে এক মুষ্ঠ বালি নিয়ে সে আয়াতের উজু বলার সঙ্গে সঙ্গে সমস্ত বালিগুলা কাফেরদের চোখে যাওয়ার পরে আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল ঘর থেকে চলে আসেন। এই সেই দৌড়তে দৌড়তে আল্লাহ রাসূল জাবালে সুর, এই সেই পাহাড়। কত উঁচা দেখেন, কত উঁচা। আমি কত দূর উঠে আসছি, এইটুকু আসতে 3 বার জিরানো লাগছে, 3 বার। আবে জমজমের পানি নিয়ে আসছি, পানি খেব। এই যে দেখেন, এই যে এই জায়গা আল্লাহ রাসূলকে নিয়ে হযরত আবু বকর গুহার মধ্যে ছিলেন এবং গুহার উপরে মাকড়সা জাল বলিয়েছিলেন। মক্কা থেকে দয়াল নবীজি মদিনাতে চলে যায়। মক্কা থেকে দয়াল নবীজি মদিনাতে চলে যায়। জন্মভূমির মায়ায় নবীজি কেঁদে কেঁদে বুক ভাষায়। মক্কা থেকে দয়াল নবীজি মদিনাতে চলে যায়। জন্মভূমির মায়ায় নবীজি কেঁদে কেঁদে বুক ভাষায়। আমার নবীকে নিয়ে আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল যখন গুহার মধ্যে থাকলেন, সাপে দেখার জন্য, নবীজিকে দেখার জন্য সাপে পাগল হয়ে গিয়েছিল। এবারে সমস্ত ছিদ্র আটকিয়ে দিয়েছিল আবু বকর, লাস্টে ছিদ্র আটকাইতে পারে নাই। এরপরে বুড়ি আঙ্গুল দিয়া ছিদ্রের মধ্যে রেখেছিলেন, সাপে কামড় দিয়েছিল। আল্লাহ রাসূল হঠাৎ করে আবু বকর চোখ দিয়ে পানি পড়তেছিল, চোখের পানি আল্লাহ রাসূলের শরীরে পড়ে গেলেন। তারপরও আল্লাহ রাসূলকে ঘুমে ডিস্টার্ব করেন নাই। আল্লাহ রাসূল ফরমাচ্ছিলেন, ঘুমে আরাম করতেছিলেন একটু, তখন চোখের পানি পড়ে গিয়েছিল। নবীজি ঘুম থেকে উঠে বললেন, ইয়া রাসূল, আবু বকর, তুমি কাঁদতেছো, তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ে গেল না কি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেদিন থেকে ভালোবেসেছি সেদিন থেকে ছেলে মেয়েকে পর করে দিয়েছে। তাহলে কাঁদতেছো কেন? বলে, আমাকে সাপে কামড়িয়েছে। বলে, তুমি আগে বলো না কেন? আল্লাহ রাসূল মুখ থেকে থুতু মুবারক এনে ওই সাপে কামড়ানোর জায়গায় লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে আগের থেকে ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই সেই জায়গা, কত কষ্ট করেছে নবীজি, কত কষ্ট করে উপরে উঠছে। আমি এইখানে উঠাইতে গিয়ে 3 বার জিরানো লাগছে, তারপর আমার মনের আশা পূরণ হয়েছে। আল্লাহ রাসূল কত কষ্ট, যে আমি কষ্ট করছে আর আমি এতটুকু হেঁটে উপরে আসতে পারবো না, এটা কোনো কথা হলো? তারপর আমি এখানে একা একা এসেছি, কেউ নাই। দেখেন, যারা ছিল সবাই চলে গেছে নিচে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকেই জাবালে সুর দেখার তৌফিক দান করেন, আমিন।